জাম কাঁঠালের সিজনে কাঁঠাল খায় না এরকম মানুষ খুব কমই আছে, কিন্তু কাঁচা কাঁঠাল কয়জনে রান্না করে খাই আমরা। তো আমার কাছে কাঁচা কাঁঠাল রান্না করে খাইতে খুবই মজা লাগে, যেটাকে আমরা ইঁচড় বলি। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো এই যে মায়ের বাড়িতে গিয়েছিলাম যখন বেড়াইতে, তখন সেখান থেকে দিদিদের বাড়িতেও গিয়েছিলাম। আর দিদিদের বাড়িতে অনেক বাগান আছে, আর সেখানে কাঁঠাল গাছ আছে প্রচুর। তো সেখান থেকে কাঁঠাল কেটে দিদি রান্না করে দিল। তো কেমন করে কাঁঠাল রান্না করে দিল চলো দেখি। তো গাছ থেকে কাঁঠালটাকে এইভাবে কেটে আঠাটাকে প্রথমে সরিয়ে নিয়ে হাতেই যে সরিষার তেল ভালো করে মেখে তারপরে কাঁঠালগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছে। অবশ্য হাতে হাতে আমিও সাহায্য করেছিলাম, এগুলো বাছতে অনেকটা সময় লেগে যায়। তো আমি এই যে কাঁঠালের ভিডিওটা 3 মিনিট 17 সেকেন্ড করেছি, তো এই 3 ঘন্টায়ও হয়তো বা কাঁঠাল কেটে রান্না করা সম্ভব না। তারপরে এই যে কাঁঠালগুলোকে ছাড়িয়ে সিদ্ধ করে মানে হালকা ভাপ দিয়ে এটাকে ভেজে নেওয়া হয়েছে, যেটা আমি ভিডিওয়ে তুলতে পারিনি। তারপরে এই যে ছোট ছোট করে কিছু আলুর অংশ কেটে নিয়েছে, এগুলোকে সুন্দর করে ভাজতেছে। তারপরে এই যে এগুলো হচ্ছে নারকেল কুড়িয়ে রেখে দিয়েছে। তারপরে ওটাকে কাঁঠালের ভিতরতে রান্না করা হবে। আর মশলাটা এই যে সুন্দর করে কষিয়ে নিচ্ছে। মশলাটার ভিতর ছিল জিরা, কাঁচা ঝাল আর আদা। আর এই যে নারকেলের দুধটাও রেডি করে রেখে দিয়েছে সে। এর ভিতর কোনো জল দেওয়া যাবে না, কারণ নারকেলের দুধ থেকে যে জলটা বের হবে ওটা দিয়েই কাঁঠালটা রান্না করা হবে। তো এভাবে কে কে কাঁঠাল রান্না করে খাও বাড়িতে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কাছে তো এভাবেই কাঁঠাল রান্না খেতে বেশ মজা লাগে। আর অন্য কেউ রান্না করে দিলে তো স্বাদের কোনো তুলনাই হয় না। নিজের রান্না নিজের খেতে খুব বেশি ভালো লাগে না, অন্যের রান্নাটাই বেশি মজা লাগে। তো দিদি এই যে সুন্দর করে নারকেলের কোড়া থেকে এই যে দুধটা আলাদা করে নিয়েছে, এটাই সেই কাঁঠালের ভিতর দিয়ে রান্না করবে। তা কাঁঠালটা যখন খুব সুন্দর করে কষানো হয়ে যাবে, মানে মশলাগুলো দিয়ে খুব সুন্দর করে এই যে কষাচ্ছে, যখন কষানোটা কমপ্লিট হয়ে যাবে তখনই এই নারকেলের দুধটা দিতে হবে। এর ভিতর নারকেলের দুধ ছাড়াও পেঁয়াজ রসুন দিয়েও রান্না করে খাওয়া যায়। তো ওইটার একরকম টেস্ট আর এইটার অন্যরকম টেস্ট। তো সবার কাছে এরকম কাঁঠাল রান্না কেমন লাগে খেতে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর যারা যারা এই রান্নাটা করে খায় না বা খাওনি এখনও, তারা অবশ্যই এই কাঁঠালের সিজনে এরকম একটু কাঁঠাল রান্না করে খেয়ে দেখবা, খুব মজার লাগে। মানে মাছ মাংস ডিম এগুলো খেয়ে খেয়ে তো আমাদের মুখের রুচি একদমই এক হয়ে যায়, এটা একটু ইউনিক হবে।